সেদিন দুপুরে আমরা বসে বসে গল্প করছিলাম, হঠাৎ ওরা এলো। ওরা কয়েকজন বন্ধু মিলে চিকেন বারবিকিউ পার্টি দিয়েছে। আসলে ওদের এই আগমন দেখে আর সেই উদ্যম দেখে এতটাই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। প্রথম দিকের ইন্টারেস্টিং মুহূর্তগুলো পুরোটাই ভেস্তে গেছে, কারণ আমার ক্যামেরা সেটিংস তখন ছিল টাইম ল্যাপসে। কত 1 কেজি 2 কেজি এটার দাম কত? 50 টাকা। 2 কেজি 50 টাকা। এটা ভিজা ভিজা লাগে মনে। কি কয়লা? এটা তো কাঠের কয়লা। কাঠের কয়লা তো ভালো জ্বলবো, পাথরের কয়লা না ভালো? ওরা 6-7 জন ছিল, 2 কেজি মুরগি, সাথে থাকবে পরোটা। সবাই কাজ শুরু করার আগে হাতে সুগন্ধি মাখি লাও। নাকে দিয়ে বলো তো কেমন? ওদের নাকে নেওয়ার আগে কয় সেই জিরে ভাই ঘটনা কি? কেমন? হাত দিয়ে অস্থির, নাকে দেয় না গায়ে এত নৌসাদকে। মুরগি কাটা, ধোয়া, মশলা মাখা সব কাজ ওরা নিজেরাই করেছে। এটা সরাই, এই যে এটা শহর, 3 শহর রোদের মধ্যে রাখি দাও। ওই যে এই পাশে রোদ আছে, ওই যে ওই রোদের মধ্যে রাখি দাও। কয়লাগুলো একটু ভেজা ছিল। ডাইলে আবার এটা মাটি তুল 10 টান ডালি। ওদের কাছে এটা শুধু খাবার নয়, একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। পিস পিস করে দিলে কি হবো? এটার ভিতরে মশলা ঢুকবে, মশলা ঢোকার জন্য না? করে এগুলো উড়ে আমার সামনে খাওয়া গাছুন তুমি কোন থেকে নিবি? বাজারে দৌড়ে শুরু করি, বুঝছিস? এটা কিছু না, এটা মারিও না। এটা কিছু না, এটা কিছু না। লাঠি সংগ্রহ চলতেছে না? যে ফেরা গাছের লাঠি চলতেছে। হ্যাঁ, শুকনো ডাল ভাঙিও, কাঁচা ডাল ভাঙিও না। এই গরম লাগে না? পায়ে গরম লাগে না? ওরা কলেজ ক্যান্টিনের ঘরের টিনের চালের উপর মেহগনি গাছের শুকনো বাকলগুলো কুড়াচ্ছে। এগুলো যে সালাদ এগুলো ফালাই দাও, তাহলে চালটা পরিষ্কার হইব, তবু লাঠিও হয়ে যাবে। ঠিক আছে? ওগুলোই হবে আজকের আগুন ধরানোর উপকরণ। তেলের টিন কেটে বানিয়েছে চুলা, কিন্তু মুরগি দেওয়ার জন্য যে জালি প্রয়োজন সেটা কোথা থেকে পাবে? এর কি কি দেওয়া হয়েছে? রোল, আদা, মশলা, এলাচি গুঁড়া, সিরিয়ালে কও, সুন্দর করে কও। আদা, মশলা, দারচিনি, ছিল এলাচি, আমি জানি না আর কি আছে। এই কোন এটা এই ফ্যাটেড এর ভিতরে এ আমার হই বলেছি লবণ একটু কম হয়েছে। কম কম হয়েছে? রাতে আচ্ছা তাহলে পুড়লে পুড় এটা বেশি লাগবে ভাই। হ্যাঁ, আগুন জ্বালানোর পরে কি হইব? কয়লা হয়েছে, এগুলো যে পাতা এগুলো ছালি হয়ে যাবে না? পাতা চালিয়ে যে পাতা কম, এরপরে উপরে ওই যে নিচে কয়লা আছে, নিচে এটা কয়লা হয়েছে। কয়লাগুলো আস্তে আস্তে জ্বলবো না? পেট্রোল দিছো? হ্যাঁ পেট্রোল দিছি। ইনো অক্টোল তোমার দিতে আগে ধরো, সোজা করে ধরো, উল্টো করে আস্তে দাও, ওটা লগে দাও। কেন পেট্রোল না গো? এবার আস্তে আস্তে পাতা দাও, নাহলে দেবে দেবে আবার। আস্তে আস্তে পাতা দাও। কয়লা দিছো, কয়লা অন ভাই বেলটা দিন দিয়ে দিছো না না। হ্যাঁ সেটা সম্ভবত ফ্রিজের ভেতরের ধাতব অংশ, তার উপরের মোটা প্লাস্টিক পুড়িয়ে লোহার জালি বের করছে। না, রং এগুলো তো 1 ঘন্টা আগুন জ্বলবে না, ফালা দিলে রং এগুলো লাগিয়ে থাকবো, আবার এগুলো মাংস লাগা লাগবে পরে, এগুলো খাওয়া যাবে না।
এটা এখানে পালাই রক পড়াই শেষ করতে হবে। সুমন বেগ দিন দেবা আমরা ফিরে গেলাম ছেলেদের পিকনিকে। এটা কি কলার দোকান নাকি? কলার দোকানে তেল দিতেছ? এইটা সব থেকে দারুণ হয়েছে। এইটা দারুণ হয়েছে, কলার দোকান দিয়ে তেল দিতে। হায় হায়, মুরগিগুলো সব পুড়ে গেছে। একেবারে আগুন দিয়ে পুড়ে ফেলছে। ওই এটা তো আগুন আরো কমায় দাও, আরো কমায় দাও, আগুন আরো কমায় দাও। এটা অনভিজ্ঞতার ফলেই যা হয় আর কি। কয়লা সঠিকভাবে না জ্বালিয়ে সরাসরি আগুনে দেওয়ার ফলে বাইরে পুড়েছে আর ভেতরে কাঁচা। তবুও ওদের কাছে এটা এক অসাধারণ সাফল্য, এক অনন্য আনন্দ। সেদিন বুঝেছিলাম সুখ কোনো পরিকল্পনা নয়, সুখ হলো মুহূর্তের ভেতর লুকানো সরল আনন্দ। আজকের এই গল্পটি কারো কারো কাছে হয়তো খুবই সাধারণ, কিন্তু আবার কারো কারো কাছে এটি অসাধারণ অনন্য কিছু। শহরে জীবনযাপনে যারা অভ্যস্ত তাদের দিন কাটে কংক্রিটের দেয়াল আর মোবাইলের স্ক্রিনে বন্দী হয়ে। তাদের কাছে এই কলেজ প্রাঙ্গণের বিকেলটা একটা স্বপ্নের চেয়ে কম কিছু। কয়লা কই? কয়লা তো শেষ, এখন তো ডাইরেক্ট আগুন জ্বলতেছে। কয়লা কই? কয়লা জ্বলে না? তাহলে আমরা ভিজে গুলো জ্বলবো না?